নমস্কার বন্ধুরা, টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইনসার্ট ক্যারেক্টার। ইনসার্ট ক্যারেক্টার কোরেল ড্রর একটা খুবই ইম্পর্ট্যান্ট অপশান। আমরা কীভাবে এর প্রপারলি ইউজ করবো সেটা আমি তোমাদের দেখাবো। টেক্সটে গিয়ে ইনসার্ট ক্যারেক্টার কিন্তু অন করে নিচ্ছি। এটা হচ্ছে শর্টকাট, হচ্ছে Ctrl F11। যদি এটাকে আমরা অন করে নিই আর আমরা যদি এখানে এরিয়াল ফন্টটাকে বাই ডিফল্ট শো করছে, আমরা এখান থেকে টাইমস নিউ রোমান ফন্টও করতে পারি এবং অন্যান্য ফন্টও আমরা করতে পারি। যেহেতু এরিয়াল একটা খুব কমন ফন্ট, আমি এর উপরে তোমাদের ভিডিওটা করে তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সিম্বল কিন্তু এখানে পেয়ে যাবে এবং অল সিম্বল কিন্তু এখানে সিলেক্ট করা আছে, অর্থাৎ যত ক্যারেক্টার এখানে কিন্তু আছে সমস্তটা কিন্তু এখানে আমি দেখতে পাবো। সেম যেমন আমরা ক্যারেক্টার ম্যাপে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, যাবতীয় জিনিস কিন্তু এখানে আমরা দেখতে পাবো। এবারে সমস্যা কী হলো? সমস্যা হচ্ছে যদি এর মধ্যে থেকে কোনো ক্যারেক্টারকে আমরা বার করতে হয় তাহলে কিন্তু আমাদের অনেকটা খুঁজতে হবে, কারণ সব কটা ক্যারেক্টার বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আছে, চাইনিজ আছে, ইংলিশ আছে, ল্যাটিন আছে, ঠিক আছে। পার্টিকুলারলি কোনো একটা জিনিসকে যদি আমরা খুঁজে বার করতে গেলে অনেকটা সময় চলে যাবে। আমরা সেটা কীভাবে করব? তার জন্য সাপোজ যদি মনে করি যে আমাদের বিভিন্ন ধরনের কারেন্সি লাগবে, যেমন ডলার লাগবে, ইউরো লাগবে, ইন্ডিয়ান রুপিস লাগবে, তাহলে আমরা কী করে বার করব? তার জন্য আমাদের দেখব যে এখানে লেখা আছে ফন্টের নিচে এন্টার ফন্ট। এখানে আমরা ক্লিক করব আর এখানে আমরা শুধুমাত্র কারেন্সি যে লেখাটা আছে এখানে আমরা টিক মারব। তাহলে তোমরা দেখবে যে অটোমেটিক্যালি কিন্তু এখানে এন্টার ফন্ট এটা অফ হয়ে যাবে, কারেন্সি শো করবে, আর কিছু শো কিন্তু এখানে করবে না। না তো কোনো নাম্বার করবে, না তো অ্যালফাবেট করবে, না কোনো সিম্বল করবে, কিছুই করবে, শুধুমাত্র কারেন্সি এখানে শো করবে। আমি একবার জুমটা আউট করছি আর বাইরে একবার ক্লিক করছি। এই দেখো, এবার যেখানে প্রায় হাজার হাজার ক্যারেক্টার চলে সেখানে কিন্তু শুধুমাত্র এই কটা ক্যারেক্টার কিন্তু শো করছে, অর্থাৎ এগুলো সব কটাই হচ্ছে কোনো না কোনো দেশের কারেন্সি। এখানে কয়েকটা কারেন্সি যেমন ডলার, আমরা জানি যে আমেরিকার, ইউরো আছে, আর এখানে দেখো আমাদের ইন্ডিয়ান কারেন্সি কিন্তু শো করছে এরিয়াল ফন্টের মধ্যে। আর তোমরা জানো যে এখান থেকে আমরা কীভাবে ইউজ করবো, জাস্ট আমরা ড্র্যাগ করবো এবং করিডোর পেজের মধ্যে ড্রপ করে দেবো। যেমন আমরা ডলারটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম আর এটাকে আমরা জাস্ট দেখো বড় করতে পারছি। সেম এটাকেও আমরা ইউজ করতে পারছি, ঠিক আছে। এবারে বন্ধুরা, যদি আমরা আমাদের ইন্ডিয়ান যে কারেন্সি আছে রুপিস, সেটাকেও আমরা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি সেটাকেও কিন্তু চলে আসবে, কিন্তু একটা সমস্যা কিন্তু এখানে হয় এবং তার একটা সলিউশনও কিন্তু আমাদের আছে, তোমাদের আমি বলে দেবো। যেমন যদি আমি ইন্ডিয়ান কারেন্সিটা আমি জাস্ট ড্র্যাগ করে ড্রপ করি আর একটু আমরা বড় করে দেখবো যে একটা বক্স শেপে আসছে। জানি না এটা শুধুমাত্র আমার সমস্যা নাকি সবার সমস্যা, সেটা কিন্তু আমি জানি না এখনও। হতে পারে তোমাদের কম্পিউটার ঠিকঠাক আসতে পারে, কিন্তু আমার কম্পিউটার কিন্তু জাস্ট এরকম বক্স শেপে কিন্তু আসে। যদি এটাকে আমরা জুম করি তাহলে কিন্তু আমাদের এখানে রুপিস শো করছে। এটাকে যদি আমরা Ctrl Q করে আমরা কনভার্ট টু কাট করি তাহলে কিন্তু আর কোনো সমস্যা এখানে নেই। আমি জুম আউট করি বা জুম করি, এটা কিন্তু রুপিস সিম্বলই থাকছে, ঠিক আছে। আবার দেখো, আবার সেম জিনিস যদি আমি এখানে করি, এটা একটা বক্স শেপে আসে, আমি একটু জুম করলে কিন্তু এটা নর্মাল অবস্থা ফিরে আসে। এটা Ctrl Q করলে কিন্তু আমাদের কোনো আর অসুবিধা হচ্ছে না। সেমভাবে বন্ধুরা, সেমভাবে যদি মনে করি যে আমরা এখানে কারেন্সি নয়, আমরা কোনো ম্যাথমেটিক্যাল সিম্বল চাই, তাহলে আমরা এখানে ক্লিক রাখবো আর কারেন্সিটাকে আমরা অফ করে দেবো। দেখো, এখন শুধুমাত্র যে সমস্ত ম্যাথমেটিক্যাল সিম্বল কোরেল এরিয়াল ফন্টের মধ্যে আছে সেগুলো কিন্তু শুধুমাত্র এখানে শো করছে। আবার যদি মনে করি যে এখানে আমরা শুধুমাত্র নাম্বারিং রাখবো, তো নাম্বারে আমরা ক্লিক রাখতে পারি। সেম অ্যাজ যদি মনে করি যে শুধুমাত্র আমরা সিম্বল রাখবো, তো সিম্বলের মধ্যে যদি ক্লিক রাখি তা শুধুমাত্র সিম্বলে কিন্তু এখানে শো করছে। এবার এই সিম্বলগুলো শুধুমাত্র মানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজেরও কিন্তু হতে পারে। ওকে, এরপরে বন্ধুরা আমরা আসবো ঠিক তার নিচে, আমরা দেখবো যে এটাকে আমরা জাস্ট এন্টার ফন্টে আমরা ক্লিক করে দিচ্ছি। তাহলে এখন সমস্ত কিছু, অর্থাৎ এর মধ্যে কারেন্সি থাকবে, ম্যাথমেটিক্যাল সিম্বল থাকবে, অল থাকবে। ওকে, ঠিক তার তলায় আমরা দেখব যে স্ক্রিপ্ট আছে। স্ক্রিপ্ট বলতে আমরা বুঝি যে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ যাকে বলা হয়, যেমন বাংলাও কিন্তু এর মধ্যে একটা স্ক্রিপ্ট পড়ে। তো এখানে আমরা গ্রিক, হিব্রু, অ্যারাবিক বিভিন্ন ধরনের এখানে স্ক্রিপ্ট আছে। তো আমরা যদি এখানে ল্যাটিনের মধ্যে আমরা রাখি তো শুধুমাত্র ল্যাটিন ওয়ার্ডগুলো কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এবারে বন্ধুরা, অনেক সময় তোমাদের আমি বলেছিলাম যে আমরা অনেক সময় আমাদের ইংরেজি লেখার মধ্যে কিন্তু ল্যাটিন ওয়ার্ড ইউজ করা হয়ে থাকে, অথবা যারা গেম খেলে
সেই গেমের যে নিক নেমগুলো হয় তার মধ্যে অনেকে ল্যাটিন ইউজ করে। তো আমরা কি করতে পারি না, যেমন সাপোজ আমি এখানে টাইপ করছি প্রফেশনাল, PROFESSIONAL, আর এখানে আমরা বন্ধুরা আমরা দুটো ল্যাটিন ক্যারেক্টার কিন্তু আমরা ইউজ করব। ঠিক আছে, কী করে ইউজ করবো তোমরা দেখে নাও। দেখো আমি একটু নিচে দিকে করছি, আর এখানে আমরা চাইছি দুখানা এসকে চেঞ্জ করে আমরা দুটো ল্যাটিন এস কিন্তু আমরা ইউজ করবো। সাপোজ আমরা এটা ইউজ করব, ঠিক আছে, এটা আমরা ইউজ করব। তার জন্য আমরা কি করব না, আমরা টেক্সট টুলের সাহায্যে আমরা এই এক্সটা সিলেক্ট করব। এস সিলেক্ট করার পর আমরা এই এসের মধ্যে কিন্তু ডাবল ক্লিক করব। ঠিক তেমনি এই এসটা আমরা সিলেক্ট করব এবং এই এসের মধ্যে ডাবল ক্লিক করব। তাহলে আমাদের কিন্তু এখন দুটো ল্যাটিন ক্যারেক্টার কিন্তু আমরা এর মধ্যে আমরা ইউজ করতে পারলাম। ওকে, তো এইভাবে কিন্তু আমরা করতে পারি। এবার যদি আমরা আরেকটু আমরা তলায় যাই, তাহলে আমাদের কিন্তু আরও কিছু অপশান আমরা এখানে দেখতে পাবো। যেমন কিছু ক্যাটাগরি আমাদের আছে, যেমন লিটারেচার ক্যাটাগরি আছে, নাম্বার ক্যাটাগরি, এই ধরনেরগুলো তোমরা করে করে দেখতে পারো। যেমন যদি মনে করি আমরা স্মল ক্যাপে যদি আমরা টিকটাকে, তাহলে সমস্ত স্মল ক্যাপ ক্যারেক্টারগুলো কিন্তু আমাদের শো করবে। এখানে খুব একটা ইউজ হয় না। তো মেইনলি আমরা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই যে ক্যাটাগরিটা আছে, কমন যে ক্যাটাগরিটা আছে, অর্থাৎ অ্যারো, যদি মনে আমরা অ্যারো চাই তো আমরা অ্যারোর মধ্যে টিকে রাখতে পারি, কারেন্সি চাইলে কিন্তু কারেন্সির মধ্যে আমরা টিকে রাখতে পারি। এছাড়াও যদি আমরা মনে করি যে না আমাদের এখানে তো বাংলা স্ক্রিপ্টটা নেই, আমরা কীভাবে বাংলা স্ক্রিপ্টটা পাবো, তার জন্য আমি তোমাদের বলে দিচ্ছি যে এরিয়াল ফন্টের মধ্যে কিন্তু কোনো বাংলা স্ক্রিপ্ট নেই। বাংলা স্ক্রিপ্টের জন্য কিন্তু এরিয়াল ইউনিকোড বলে একটা আলাদা ফন্ট আমাদের আছে। যদি আমরা ফন্টে যাই আর আমরা দেখবো যে এখানে এরিয়াল ইউনিকোড MS বলে একটা আলাদা ফন্টই কিন্তু আছে, এর মধ্যে কিন্তু আমরা আমাদের স্ক্রিপ্টটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, যেমন যদি আমরা এই স্ক্রিপ্টে যাই আমরা দেখবো যে এখানে কিন্তু দেবনাগরী আছে, ল্যাটিন আছে। আমি একটু জুম করছি, কিন্তু এখানে কোনো বাংলা বলে কোনো স্ক্রিপ্ট কিন্তু শো করছে না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বাংলা কিন্তু এর মধ্যে কিন্তু আছে। এখানে স্ক্রিপ্টের নাম কিন্তু শো করছে না, কিন্তু আমাদের স্ক্রিপ্ট কিন্তু আছে। ওকে, আমি তোমার সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে অফ করছি, আর আমি যদি একটু স্ক্রলিং করি, এটা হচ্ছে দেবনাগরী, আর তার নিচে সম্ভবত আমাদের বাংলাটা আমাদের থাকবে। এটা হচ্ছে আমাদের বাংলা। এই দেখো, ডাবল ক্লিক, এই তো আমরা এখান থেকেও বাংলা ক্যারেক্টার আমরা ইউজ করতে পারি। যারা বাংলা একদমই জানে না তারা কিন্তু এখান থেকেও ক্লিক করে করে কিন্তু ইউজ করতে পারে, কিন্তু এটা খুব একটা সঠিক প্রসেস নয়। আমরা জাস্ট যেটা তোমাদের আমি বোঝানো ছিল সেটা হচ্ছে আমরা এখানে বিভিন্ন ধরনের সিম্বল, ম্যাথমেটিক্যাল সিম্বল, কারেন্সি, এগুলো কিন্তু আমরা খুব সহজে কিন্তু খুঁজে বার করতে পারি। সেটা হচ্ছে আমাদের জাস্ট এখানে ক্লিক করে করে। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করে করে কিন্তু আমাদের খুব সহজে কিন্তু আমরা ইউজ করতে পারি। এই একটা ছোট্ট ভিডিও ছিল বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ।